নাম বলুন তো। অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা বলুন তো, ভারত কবে স্বাধীন হয়? স্যার, ভারত 1942 সালে স্বাধীন হব করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয়। খুব সুন্দর। এটাই লাস্ট প্রশ্ন। বলুন তো, আকাশে কতগুলো তারা আছে? স্যার, এখনো সেটা জানা যায়নি, তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে। এবার আপনি আসতে পারেন। ভাই, আপনাকে কি কি প্রশ্ন করছে? প্রশ্নগুলো আমার তো মনে নেই, কিন্তু উত্তরগুলো হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস। অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। 1942 সালে হব করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট। এখনো জানা যায়নি, তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে। আপনার নাম কি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। আপনার বাবার নাম কি? অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। আপনার কবে জন্ম হয়েছে? 1942 সালে হব করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট। আপনি কি পাগল হয়ে গেছেন? এখনো জানা যায়নি, তবে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে। আপনাকে আমি 10টি প্রশ্ন করব, যা পানির মতো সহজ, অথবা একটি প্রশ্ন করব যা লোহার মতো কঠিন। উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন আপনি কোন প্রশ্নের উত্তর দিতে চান, সহজ 10টি নাকি কঠিন একটি। আমি কঠিন একটি প্রশ্নের উত্তর দিতে চাই। তাহলে বলুন, কোনটি প্রথমে আসে, দিন না রাত? দিন প্রথমে আসে স্যার। কিভাবে? আপনি বলেছেন তৃতীয় কোনো প্রশ্ন করবেন না, তাই চাকরিটা আমার ফাইনাল। একজন মানুষ কিভাবে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে? কোনো সমস্যাই নেই, সে রাত্রে ঘুমাবে। একটি দেওয়াল বানাতে 8 জন লোকের যদি 10 ঘন্টা সময় লাগে, তাহলে 4 জন লোকের কতক্ষণ সময় লাগবে? কোনো সময় লাগবে না, কারণ 10 জন লোক সেই দেওয়ালটি ততক্ষণে তৈরি করে ফেলবে। নীল সাগরে যদি একটি লাল পাথর ছুঁড়ে মারেন, তাহলে কি হবে? পাথরটি ভিজে যাবে অথবা ডুবে যাবে। কোন জিনিস দেখতে একটি অর্ধেক আপেলের মতো? সেই আপেলের বাকি অর্ধেকটি। এক হাতে একটি হাতিকে কিভাবে উপরে তুলবেন? এক হাতে আটবে এমন হাতিকে জীবনেও খুঁজে পাবেন না। কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন, কিন্তু ফাটবে না, কিভাবে করবেন এটা? কংক্রিটের মেঝে অনেক শক্ত, তাই ফাটার কোনো আশঙ্কাই নেই।